আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফারজানা। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল বিউটি স্টাইল বাই ফারজানাতে। আমার চ্যানেলে তোমরা সকল ধরনের মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও ও অনেক ধরনের ডিআইওয়াই ভিডিওস দেখতে পাবে। যদি তোমরা আমার চ্যানেল টপিকগুলোর প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকে ব্রাইডাল মেকওভার শুরু করি। আমার আইব্রোস আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। আইব্রো টিউটোরিয়াল লিঙ্ক উপরে দিয়ে দিচ্ছি। আমি আজকে আই মেকআপ শুরু করছি। আমার আই বেস করার জন্য আমি আজকে ইউজ করব কসমিকের প্যানস্টিক, শেড হচ্ছে 26। আমার মতে প্যানস্টিক বেটার কভারেজ দেয় এবং আইশ্যাডোগুলোকে বেশি সুন্দর করে ফুটিয়ে তোলে। এখন একটি কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে প্যানস্টিক আইলিডে ব্লেন্ড করে ফ্লোরমার প্রেসড পাউডার দিয়ে সেট করে নেব। এখন ফোকালিওরের এভার চেঞ্জিং প্যালেট থেকে ওয়ার্ম শেডটি নিয়ে জেফের ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করে নিব। এখন আমার ভোভ ক্রিজ শেডের জন্য ফোকালিওরের উইকেয়ারের ফেভার প্যালেট থেকে কপার রোজ শেডটি নিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নিব। অল্প অল্প করে আইশ্যাডো নিয়ে আমি প্রত্যেকটি কালার হালকা হাতে ব্লেন্ড করব। আমার ক্রিজটাকে ডিফাইন করার জন্য এখন আমি এভার চেঞ্জিং প্যালেট থেকে ওয়ালনাট শেডটি নিয়ে আমি ক্রিজ এবং আউটার কর্নারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন মিস্ট শেডটি একটি পেন্সিল ব্রাশের সাহায্যে ডিপ ক্রিজকে ডিফাইন করছি এবং কিছুটা ক্রিজ কালারের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। আবার ওয়ালনাট শেডটি নিয়ে ডিপ ক্রিজ এবং ক্রিজের কালারগুলো হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো হার্শ লাইন বোঝা না যায়। জেফের ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সবগুলো কালার আবার ব্লেন্ড করে নিচ্ছি যেন একটি স্মুথ ফিনিশ আসে। নাও ইটস টাইম টু কাট দ্য ক্রিজ। সেম প্যানস্টিক দিয়ে আমি ক্রিজের কিছুটা উপরের দিকে কাট ক্রিজটা ড্র করে নিচ্ছি। ফিঙ্গার টিপের সাহায্যে প্যানস্টিকটি স্মুথ করে নিব। এখন টিজের 35D প্যালেট থেকে শ্যাম্পেন শিমারি শেডটি নিয়ে প্যানস্টিকের উপরে ডিরেক্টলি অ্যাপ্লাই করছি। আমি ওয়ালনাট এবং মিস্ট শেড দুটি একসাথে এক এক করে নিয়ে একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে কালারগুলো আরেকটু ডিপেন আপ করে নিব। এখন গ্লিটার অ্যাপ্লাই করব। এটির জন্য আমি আজকে তোমাদের একটি সিক্রেট ট্রিক্স বলি, সেটা হচ্ছে যে ব্রাশটি দিয়ে গ্লিটার অ্যাপ্লাই করবে সেটি পানি দিয়ে একটু ড্যাম্প করে নিবে, লাইক এখানে যেভাবে আমি করে নিচ্ছি। দেন গ্লিটার অ্যাপ্লাই করবে লিডে, তাহলে গ্লিটারে কোনো ধরনের ফল আউট হবে না এবং অনেক ঘন্টা পরেও গ্লিটার আইলিড থেকে ঝরে পড়ে যাবে। এখন আমি একটি সিলভার কালারের লিকুইড গ্লিটার ইউজ করব কাট ক্রিজের লাইনটিকে আরেকটু ডিফাইন করার জন্য। এখন একটি লাইনার ব্রাশের সাহায্যে ল্যাকমের ইনস্টা আইলাইনার দ্বারা আমি একটি উইঙ্ক লাইন ড্র করে নিব। এখন ফেস মেকআপের দিকে যাব। আমি মেকআপ শুরু করার আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম নিভিয়ার। তোমরা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। এখন আমি লরিয়ালের বেস ম্যাজিক প্রাইমার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমার পোরগুলোকে ব্লার করবে অ্যান্ড আমার ফাউন্ডেশনের জন্য একটি স্মুথ সারফেস দিবে। আজকে আমি বেস হিসেবে প্যানস্টিক এবং প্যানকেক ইউজ করব। প্রথমে কসমিকের সেম প্যানস্টিক আমি ডিরেক্টলি আমার ফেসে অ্যান্ড নেক এরিয়াতে অ্যাপ্লাই করবো অ্যান্ড ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিব। শুধু নোজ এরিয়াতে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করব। এতে নোজ এরিয়ার মেকআপ লং লাস্টিং হয় আমার মতে। লাইক
এই ট্রিক্সটা আমার ক্ষেত্রে কাজ করে। সো আমি শেয়ারিং দিস উইথ ইউ অল। আর একটি কথা আমি এখানে অ্যাড করব, তা হলো এই প্যানস্টিক শেডটি 26, এটি আমার স্কিন থেকে 2 শেড ডার্ক, বাট কেন যেন মেবি লাইটের কারণে ক্যামেরাতে এটি আমার স্কিন থেকে লাইট মনে হচ্ছে। তোমরা ভুলেও ভেবো না যেটা অ্যাকচুয়ালি লাইট, এটা আমার স্কিন থেকে খুবই ডার্ক। আমি আজকে প্যানকেক হিসেবে গোপীনাথের প্যানকেক ইউজ করব। এখানে আমি আমার এক্স্যাক্ট শেড অ্যান্ড আন্ডারটোন ম্যাচ করার জন্য 3টি প্যানকেক ইউজ করছি, তা হলো ইয়েলো, 23 অ্যান্ড 26। প্রত্যেকটি শেড আমি এক এক করে স্পাঞ্জটিতে নিব। স্পাঞ্জটি অবশ্যই ড্যাম্প হতে হবে, ভেজাও না শুকনাও না, ড্যাম্প হতে হবে। যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে আমি প্রত্যেকটি প্যানকেক নিচ্ছি আমার স্পাঞ্জে এক এক করে। অ্যান্ড আমি ইয়েলো শেডটি 2বার নিব, প্রথমে একবার শেষে, কজ বাকি প্যানকেকগুলো খুবই পিঙ্কিশ আন্ডারটোনের অ্যান্ড আমি অনেকটা হচ্ছে ওয়ার্ম আন্ডারটোনের দিকে। আমি প্যানকেকগুলো স্পাঞ্জেই নিচ্ছি, কিন্তু স্পাঞ্জে সবগুলো প্যানকেক নেওয়ার পর আমি আবার একটু পানি স্প্রে করে নিচ্ছি যেন বেটার ব্লেন্ড হয়। স্পাঞ্জটি ঘষা যাবে না স্কিনের উপরে, লাইটলি ট্যাপ করে করে প্যানস্টিকটি সেট করবে এবং প্যানকেককে বসাবো, লাইক যেভাবে এখানে আমি করছি। আমি আমার ফেসটাকে হাইলাইট এবং কন্ট্রোল করবো, অ্যাজ ব্রাইডদের হাইলাইটিং অ্যান্ড কন্ট্রোলিং ইন্টেন্স হয়, খুব ইন্টেন্স হয়। দ্যাটস দ্য রিজন এখানে আমি হাইলাইট করার জন্য গোপীনাথের হোয়াইট প্যানকেকটি ইউজ করছি অ্যান্ড কন্ট্রোলিংয়ের জন্য আমি ডার্ক প্যানকেকটি ইউজ করবো। হোয়াইট অ্যান্ড ডার্ক এই দুটো হচ্ছে শেড প্যানকেকের, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। অ্যাজ প্যানকেকগুলো কভারেজ অনেক হাই, তাই আমি অল্প করে নিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এবং নোজ কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমি স্পঞ্জে কোনো এক্সেস প্রোডাক্ট নিব না, যা আছে স্পঞ্জে সেটি দিয়ে হচ্ছে আমি আমার নাকের দুই পাশ কন্ট্রোলিং করে নিব। অ্যান্ড নাও আমি একটু পানি স্প্রে করে নিচ্ছি পুরো ফেস অ্যান্ড নেকে, যেন প্যানকেকটি ভালো মতো সেট হয়ে যায়। And now going to do the powder contour blush and highlighting part with a warm and ashy powder. I am contouring my usual areas. And using a coral blush for that like a blushy pinky like cute kind of look that a bride needs. এখন হাইলাইটার ব্রাশটি পানি দিয়ে ড্যাম্প করে ফেসের হাই পয়েন্টগুলোতে হাইলাইট করে নিচ্ছি।
আই মেকআপে ব্যাক করছি। লোয়ার ল্যাশ লাইনে আমি পেছনের কালারগুলোকে মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করছি। এখন ফলস আইল্যাশ পরে নিচ্ছি। এখন ওয়াটার লাইনিং গোল্ডেন রোজের নুড আই পেন্সিল ইউজ করে নিচ্ছি। এখন এক কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে, অ্যান্ড সেম ফ্লোরমার ট্রিপল অ্যাকশন মাস্কারা দিয়ে আমি আমার আইব্রোসও সেট করে নিব, যেন সারাদিন এভাবেই আমার আইব্রোস থাকে। অতিরিক্ত হিটেও যেন আমার আই প্রোডাক্টগুলো গলে না যায়। এখন হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করব। তার জন্য আমি জ্যাকলিনের লিপ লাইনার ইন দ্য শেড ব্ল্যাকবেরি দিয়ে লিপ লাইন করে চিরিশি লিকুইড লিপস্টিক ইন দ্য শেড A19 অ্যাপ্লাই করে নিচ্ছি। বাড়িতে সাধারণত অনেক সময়ের জন্য মেকআপ করে থাকতে হয়, তাই এই বেসটা আমি বাড়িতে ডেডিকেট করছি। কিন্তু যে কেউ তোমরা মেকআপটি ক্যারি করতে পারো তোমাদের ফেভারিট অ্যাটায়ারের সাথে। সারাদিনের জন্য যদি মেকআপ করো, লাইক সামনে পয়লা বৈশাখ আছে, দিনের জন্য যদি সকালবেলা করে একদম রাত পর্যন্ত স্টে করতে চাও, এই বেসটা তোমাদের জন্য পারফেক্ট হবে। তো তোমরা যে কেউ এই বেসটা করতে পারো, এই আইল্যাকটা করতে পারো, এই ফুল মেকআপটা করতে পারো তোমাদের ফেভারিট অ্যাটায়ারের সাথে। আর আমার মলটাকে ডিপেন আপ করে নিচ্ছি। এখন মেকআপ রেগুলেশনের সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি, যেন মেকআপটি অল ডে অল নাইট সেট থাকে। এই স্টেপগুলো ফলো করে যদি তোমরা মেকআপ করো, তাহলে 24 আওয়ারেও তোমাদের মেকআপ অয়েলি হবে না, কেকি হবে না, ফেটে যাবে না, সরে যাবে না, গলে যাবে না, কিচ্ছু হবে না, এভাবে ইনট্যাক্ট থাকবে। আশা করি এই ভিডিওটি দ্বারা তোমাদের অনেকেরই অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দিবে, যেন ভবিষ্যতে তোমাদের এভাবে সাহায্য করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। See you all in my next tutorial. Till then, bye bye. I love you all.